ফ্লিপকার্ট থেকে এই নাম্বার প্লেট হোল্ডারটা অর্ডার করেছিলাম। এটা ডমিনার 400-এর নাম্বার প্লেট হোল্ডার। আর সামনে দেখো এই ভাইজারটা পড়ে আছে। কোথায় কোথায় লাগছে এটা দেখতে তো লাগছে নাকি? ওখানে দেখতে ওটা কোথায় কোথায় লাগছে। এখানে এটা এখানে এটা এখানে নিচে নাম্বার প্লেট এটা ওইভাবে না, ওটা ঘুরবে, ওটা ঘুরবে। হ্যাঁ ওইভাবে করে নিচে নামা, নিচে নামা। টোটালটা মালটা বলে দিচ্ছি, এটা এরকম করে হবে, ঠিক আছে? আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমি আমার বাইকে উইন্ডশিল্ড বা ভাইজার ইনস্টল করেছি, যে কারণে বাইকের সামনে কোনো নাম্বার প্লেট নেই। আর নাম্বার প্লেট থাকাটা অবশ্যই জরুরি, নয়তো পুলিশ যে কোনো টাইমে কেস দিতে পারে। সেই কারণে এই নাম্বার প্লেট হোল্ডারটা দিয়ে আমরা নাম্বার প্লেটটা মাউন্ট করব। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে নাম্বার প্লেট হোল্ডারটা কিন্তু পুরোপুরিভাবে ফিট হচ্ছে না, তো আমাদের অবশ্যই এটা লেদে গিয়ে কাজ করাতে হবে। আর N160 যা দেখছি, এত বছর হয়ে গেল এই বাইকটা লঞ্চ হওয়া, কিন্তু এখনও পর্যন্ত আফটার মার্কেট এর সেরকমভাবে কোনো অ্যাক্সেসরিজ অ্যাভেলেবেল না। তাই আমাদেরকে অন্য বাইকের জিনিসপত্র নিয়েই নিজেদের মতো করে মডিফাই করতে হচ্ছে। তো আজকে আমরা তাই করব, নাম্বার প্লেট ফ্রেমটাকেও আমরা নিজেদের মতো করে কাস্টমাইজ করে নেব। কোনটা এটা? না ওটা ওখানে ছাড়বে না, ওটা তুমি যা ওটাই ছাড়া, ওটা ছাড়বে না। ওটা তুমি শুধু মেন বডি লাগাও, ওটা কিছু করতে হবে না, ওটা মাপে মাপেই আছে। ওটা মাপে আছে, শোরুমে গিয়ে লাগাতে হবে। তুমি শুধু ওটা লাগিয়ে দাও, আমরা এটা লাগাবো না। তুমি ফ্রেমটা বসিয়ে দাও। উপরে করতে হবে, একটু ফাঁকা থাকে ওটা। হ্যাঁ আরে কিছু হবে না ওটা। এবার ঠিক আছে একদম। এখন উপরে মার্কেটের ওখানে চেপে গেছে। অ্যাকচুয়ালি এই ওয়েল্ডিংটা করতে গিয়ে আমাদের একটা ছোট্ট ভুল হয়ে গেছে। ওই টাইমে আমরা এটার আন্দাজ করতে পারিনি। একটু পরেই দেখাচ্ছি তোমাদের কি ভুল হয়েছে। তাড়াতাড়ি দেয় ধরে নিয়েছে। নাম্বার প্লেট হোল্ডারের ইনস্টলেশনের কাজ শেষ। এবারের কাজ হলো সামনের নাম্বার প্লেটটাকে পাঞ্চ করা। এই দেখো নাম্বার প্লেটটাকে পাঞ্চ করা হয়ে গেছে। আর পাঞ্চ করার পর কিছুটা এরকম দেখাচ্ছে। আর এই নাম্বার প্লেট হোল্ডারটা এই দেখো দুই পাশে এরকম রিং দিয়ে রিংয়ের ওপর ওয়েল্ডিং করা হয়েছে, যাতে জিনিসটা মজবুত হয়। আর এই পাশেও দেখে নাও। আর আমি যে ভুলের কথাটা বলছিলাম সেটা হলো গিয়ে এই নাম্বার প্লেট হোল্ডারটা আর সামনে যে মাডগার্ড আছে এর মধ্যে সেরকমভাবে গ্যাপ নেই। তাই নাম্বার প্লেটটা পাঞ্চ করার পর মাডগার্ডের সামনের দিকটা কিন্তু অনেকটাই বসে গেছে, যে কারণে মাডগার্ড আর টায়ারের মধ্যে কিন্তু এক আঙুলও গ্যাপ নেই। এমনি নর্মালি কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু আই থিঙ্ক বৃষ্টি বাদলের দিনে বা কোনো কাদাযুক্ত রাস্তা যদি যায় সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। তো এটাকে রেকটিফাই করে নেওয়া যাবে।